গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে দিনটা ছিল বৃহস্পতিবার, আর এখন সকালবেলা তোমাদের দাদাভাই সকালবেলা বাজারে গেছিলো। তো বাজার থেকে আসার সময় এই জিনিসগুলো নিয়ে এসছে। বাবাইয়ের আবার আজকে বিকেলবেলা একটা বার্থডেতে নেমন্তন্ন আছে, মানে আমাদের পাশের বাড়ি একটা বাচ্চা ছেলের জন্মদিন। তো তার জন্য একটা পেন্সিল বক্স নিয়ে এসছে তোমাদের দাদাভাই, প্যাকিং করেই নিয়ে এসছে, ওই জন্য আর খুলে দেখাতে পারলাম না। বাবাই যাবে সন্ধেবেলা। আর বাবাইয়ের এই খাতা, তারপরে আঁকার খাতা, অঙ্কের খাতা, আর আঁকার যেই রং পেন্সিলগুলো সেগুলো শেষ হয়ে গেছিলো, ফুরিয়ে গেছিলো, আনার দরকার ছিল, সেইগুলোই এনে দিয়েছে। তো সেটাই আমি দেখলাম যে ঠিকঠাক সব এনেছে কিনা, যা যা আনতে বলেছিলাম। আর সেগুলো আবার ওর বইয়ের যেখানে তাকটা রাখি, এখন তো আমি এই শোকেসের মধ্যে ওপরের তাকটা বাবার জন্য বই রাখার জন্য খালি করে দিয়েছি। আর ওটা রেখে সত্যি খুব সুবিধা হয়েছে, বইগুলোতে কোনো ধুলো পড়ে না, আর ঠিকভাবে রাখা যায়, অগোছালোও হয় না, বেশ সুন্দরভাবে রাখা যায়। তো ওইদিকে ওইগুলো গুছিয়ে রেখে আমি চলে আসলাম রান্নাঘরে। রান্নাটা অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি, সকালবেলা থেকে আমি একদমই সময় পাইনি তোমাদের সামনে এসে ভিডিও করার। তো রান্না বান্নার আজকে একটু চাপ আছে, অনেক কিছু রান্না হচ্ছে। না, বাড়িতে কিন্তু কেউ আসছে না, নেমন্তন্ন বাড়িও নয়, তবে আজকে নেমন্তন্ন বাড়ির মতনই খাবার দাবার, মানে বিয়ে বাড়ির মতন খাবার দাবার বলতে পারো। তবে মাংসটা নেই, যদিও মাছেরই সব রেসিপি, অনেক কিছু রান্না হচ্ছে। তার কারণ হচ্ছে কিছু মাছ আমরা খাই, তোমাদের দাদাভাই খায় না, বাবাই তো মাছ খেতেও চায় না। এই কারণে হ্যাঁ, আসার মধ্যে আমার মা এসেছে আজকে, আর কেউ কোনো গেস্ট নেই। তো আমি এখানে পাবদা মাছের ঝাল করছি, একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করলাম, ধনেপাতা ছিটিয়ে দিলাম। আর এই যে এক হাঁড়ি ভাত করে নিয়েছি আজকে, না দুবেলার ভাত একসাথেই করে নিলাম, একেবারে তরকারি বসিয়ে দিয়ে ভাত করে নিয়েছি। আর এই গরমে না রাত্রেবেলা গরম ভাত আর খেতে ইচ্ছা করে না, ওই জন্য ভাবলাম একবারে করে রেখে দিই, রাতে ঠান্ডা ভাত খাবো। আর ওখানে দেখলে শুক্তো রান্না করে রাখা আছে, চাটনি করে রাখা আছে, মানে তাহলে ভাবো কতক্ষণ পরে আমি ভিডিওটা স্টার্ট করছি, ভাত হয়ে গেছে, চাটনি, শুক্তো, 3 পদের রান্না অলরেডি হয়ে গেছে। আর ওদিকে মাছটাও প্রায় হয়েই গেল, মানে 4 পদের ধরতে পারো। আর এখানে আবার গলদা চিংড়ি রান্না করব বাবাইয়ের জন্য। বাবাই তো জানো মাছের মধ্যে শুধুমাত্র গলদা চিংড়িটাই খায়, আর কোনো মাছ খেতে চায় না। আগে তবু রুই কাতলা একটু খেত, পেটির মাছটা এখন মানে জোর করে জোর জবরদস্তি খেলেও একটু আধটু খায়, তাছাড়া খেতে চায় না। তো আমাদের পাবদা মাছ রান্না হয়ে গেছে, যেটা আমি আর মা খাবো, আর তোমাদের দাদাভাই হয়তো খেলেও খেতে পারে। আর এদিকে চিংড়ি মাছটাও রান্না করছি, এখানে মশলা সব কষাচ্ছি। দই দিয়ে আমি রান্না করে থাকি সবসময় গলদা চিংড়ি, তো তাই করছি। সমস্ত রকম মশলা দিয়েছি, আর মানে পেস্ট দিয়েছিলাম, আদা রসুনের পেস্ট, পেঁয়াজ, লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা, একটু টক দই, সমস্ত কিছু দিয়ে কষিয়ে এই যে একদম একটু মাখা মাখা কষা কষা মতন করলাম। তো খেতে এটা তোমার মানে বাবাও খুব পছন্দ করে, তোমাদের দাদাভাইও পছন্দ করে। তো করে রাখলাম সব রকম, যে যেটা ইচ্ছা সেটা খাবে। আজকে আর ডাল ঠাল কিছু করিনি। তো এই যে এত রকমের রান্না বান্না করে গ্যাস ট্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে নিলাম। আর একটা জিনিস তোমাদের দাদাভাই সকালে নিয়ে এসছে, সেটা আর আমি এই রান্নার তাড়নার চোটে তোমাদের আর দেখাতে পারিনি। তো সেটাই এখন দেখাচ্ছি। এই যে এই কাচের গ্লাসগুলো, না এটা কিন্তু কাচের গ্লাস না, এটা সেলো কোম্পানির গ্লাস। এটাকে কি বলে তোমরা একটু কমেন্টে জানিও তো, যদি জানো। ফাইবার বলে না প্লাস্টিক বলে, না ফাইবার হয়তো বলতে পারে। তো এইগুলো না একেবারে দেখতে কাচের মতো, একদম ট্রান্সপারেন্ট, কিন্তু ভারী না, হালকা, তবে কাচের মতো ঠং ঠং করে ওরকম আওয়াজ হয়, কাচে যেমন আওয়াজ হয় না, ঠিক সেরকম। আর গ্লাসগুলো খুব ভালো, কোয়ালিটিটাও দেখলাম খুব সুন্দর। আর একদিকে ভালোই করেছে কাচের গ্লাস আনেনি, কাচের গ্লাস হাত থেকে পড়লেই ভেঙে যায়। আমার এমনিতে অনেকগুলো কাচের গ্লাস রয়েছে, তবে সব এক একটা আলাদা আলাদা ডিজাইনের, তার থেকে এই একই ডিজাইনের 6টা সেট ছিল, এটা নিয়ে এসছে, ও নিজের পছন্দই নিয়ে এসছে। তো ভাবলাম ভালোই হয়েছে, তো ওই জন্য রেখে দিলাম ওখানে সাজিয়ে। আর এখানে ভাত বেড়ে নিচ্ছি আমি, সবাই খেতে বসবো এখন। রান্নাবান্না তো হয়ে গেছে, আমি তো এত রকমের করেছি, আবার ওই বাড়ির দিদিভাইরা দেখো কত পাঠিয়েছে, মানে পঞ্চব্যঞ্জনের থেকেও বেশি। ওই বাড়ির দিদিভাইরাও শুক্তো করেছিল, ধনেপাতা বাটা করেছিল, চাটনি করেছিল, তারপরে পটল আলুর তরকারি করেছিল, আর টক ডাল করেছিল, আর কি আর 2 রকম শাক, আবার একটা কচু বাটা না কি বাটা সেটা দিয়েছিল। মানে ওই বাড়ির দিদিভাইরা এই যে এখানে যে কটা বাটিতে দেখতে পাচ্ছ, প্রায় 7 পদে মনে হয় দিয়েছে ওরা। আর আমি বাড়িতে ক পদে বানিয়েছি বলো তো? শুক্তো, 2 রকম মাছ, আর চাটনি,
হ্যাঁ আমি 4 পদ বানিয়েছি। তাহলে কত পদ হলো, মানে 10-12 পদ হয়ে গেছে অলরেডি মানে খাওয়ার সময়। তাই যে সবাইকে খেতে দিয়ে এবার আমিও বসছি খেতে, 4 জন মিলেই খেতে বসে পড়বো। আর এই চেয়ারগুলো নিয়ে তোমরা অনেকেই বলো চেয়ার কেনে সুন্দর সুন্দর, আমারও ইচ্ছা করে কিনতে, কিন্তু এখনই হয়ে উঠছে না। আবার বলা যায় না কোন সময় কিনেও নিতে পারি। তো চলো এই হিন্দুস্তান পাকিস্তান চেয়ারে বসেই খাওয়া দাওয়াটা সেরে নিই। গুড ইভিনিং এভরিওয়ান। এখন 7:30 বাজতে যায়। মা চা বানালো, মা আজকে সন্ধ্যে দিয়েছে, আর চাটাও মা বানালো। আর আমি শুয়েছিলাম এতক্ষণ, একটুখানি ঘুমিয়েছিলাম, আবার উঠলাম আর এখন চা খাবো। আর বাবাই এতক্ষণ মাঠে খেলে আসলো, সেই বিকেল 4টে থেকে মাঠে খেলে আসলো। এখন ঘরে এসে আবার বল নিয়ে দেখো খেলে বেড়াচ্ছে, ঘেমে একদম কী অবস্থা। এখন চা খেয়ে পড়তে যাবে, চেয়ার নামা খেয়ে যাবে ঘরে পড়তে। ও অনেক দিনই এখন ও যতদিন থেকে ঠিকবে পরে কিনবো, এখন আর চেয়ার ফেয়ার কিনবো না। হ্যাঁ মানাচ্ছে না, সব মানাবে, আস্তে আস্তে হবে। বাবাই অল্প চাটা বাবাইকে দিতে পারতে, সাদা কাপেরটা নিয়ে যাওয়া যাবে। দেখি মা চা বানিয়েছে, খেয়ে দেখি কেমন। ঠিক আছে, কিন্তু বাবাইয়ের পছন্দ হবে না, কারণ মিষ্টি কম। এটা না, ওইটা তোর না, লিকার হলে ভালো হতো, আর একটু আদা দিলে ভালো হতো। আমার আবার গলা খুসখুস করে, সে গরম হোক যা হোক, আদা দিলে ভালো। তো চলো চাটা খেয়ে নিই, পরে আসছি। বাবা এখন চা খেয়ে পড়বে ঘরে গিয়ে, কারণ কালকে আবার স্যার পড়াতে আসবে। নতুন সিলেবাসের পড়া স্টার্ট হয়ে গেছে, পড়াশুনো শুরু, মানে পরীক্ষা শেষ হলো, 2 দিন ছুটি কাটিয়ে নিয়েছে, দিদার বাড়ি ঘুরে আসলো। এখন এই যে 8টা বাজে, আর বাবাইকে আমি পড়াতে বসিয়েছি। এইখানেই পড়াটা ধরবো। এতক্ষণ ঘরে পড়ছিল, আর আমি এখানে চেয়ারে বসেছিলাম বলে ও আবার বই নিয়ে আমার কাছে আসলো পড়া দিতে। সকালবেলা কিছুটা এগিয়ে রেখেছে, এখন আর একটু বাকি ছিল সেটাই। আর আমি আবার একটু তরমুজ কাটলাম, মাকে দিলাম, মা কেটেছে আমাকে দিল, মা একটু খেলো, আমি খেলাম। আর বাবাকে বললাম একটু খাও, বলছে না আমি এখন খাবো না। আজকে কারেন্টটা এত জ্বালাচ্ছে, এখন আবার কারেন্ট অফ হয়ে গেল। 8:30 বাজে, এই সন্ধ্যের থেকে 3-4 বার কারেন্ট গেল, যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। দেখি গিফটটা ওটা লাইট থাক জ্বলুক। আর বাবা এখন যাচ্ছে বার্থডে পার্টিতে, বন্ধুর বার্থডেতে যাচ্ছে, ভাইয়ের বার্থডেতে। গিফটটা নিয়েছিস? দিয়ে আসা লাগবে না, এই তো এখান থেকে আলো ধরছি। আর তোর পিছনে এম আর জি তো জল জল করছে গেঞ্জির পেছনে। মা এখানে বসে বসে সিরিয়াল দেখছে, তোমাকে দেখাচ্ছি। আমার ব্লগের ফ্রেন্ডসদের বলছি, ইউটিউব ফ্যামিলিকে বলছি। জানলায় বসে থাকি, কতবার যে কারেন্ট যায়। তাহলে এই চার্জার লাইটগুলো ছিল বলে ঘরে একটু আলো দেখা যাচ্ছে, নইলে পুরো অন্ধকার হয়ে থাকতো। বসে থাকি জানলায়, আর কি করবো। ওইখানটায় জানলা দিয়ে হাওয়া আসছে, ঠান্ডা ঠান্ডা, ভালো লাগছে। সারাদিন আজকে যা গরম ছিল, এখন এই বেলার থেকে একটু গরমটা দেখছি কম আছে, সন্ধ্যের থেকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে। হয়তো কোথাও বৃষ্টি বৃষ্টি হচ্ছে এই কারণে। আর কারেন্টটাও সন্ধ্যের থেকে প্রায় 4 বার গেছে আর আসছে। 10 মিনিট করে কারেন্ট যাচ্ছে, আবার 10 মিনিট পরে এসে আবার 10-15 মিনিট থাকছে, আবার চলে যাচ্ছে। বাবাই পড়লো একটুখানি নমো করে, কালকে সকালে পড়া আছে তো। আর এখন আবার ডাকলো বার্থডে কেক কাটবে, ওই জন্য 8:30 বেজে গেছে, কেক কাটবে ওই জন্য ডাকতে আসলো। ওই বাচ্চাটাও ডাকলো, ওর মাও ডাকতে আসলো, তাই গেল। তো কারেন্টই অফ হয়ে গেছে, এখন কী করে কেক কাটবে তাই ভাবছি। আবার দেখো আমার পেছনে ক্যামেরাটার রিফ্লেকশান এইখানে আসছে গাছে,
চলো পরে আসছি কারেন্টটা শোক। আজকে প্রায় 10:30 অবধি, রাত 10:30 পর্যন্ত এখানেই জানলায় বসে বসেই কাটিয়ে দিয়েছি। কারেন্টই আসেনি জানো তো, 3-4 বার গেছে আর এসছে, আর ওই জন্য ব্লগ আর করা হয়নি। কালকে সকালে দেখা হবে। চলো, গুড নাইট, গুড মর্নিং এভরিওয়ান। আজকে নেক্সট ডে। তো সকালবেলা এখন বাজে 10:30, আর বাবা স্কুলে গেল এইমাত্র। বাবার আজকে লাস্ট পরীক্ষাটা রয়েছে, তো পরীক্ষা হলে আজকের মতো পরীক্ষা শেষ। যদি পরীক্ষা শেষ হয়ে বোধহয় গরমের ছুটি পড়ে যাবে ওর। বাবা স্কুলে চলে গেল, আর এদিকে রান্না বান্না সব কমপ্লিট। আমি কিন্তু কিছুই করিনি, মা সব করেছে। সকালে উঠে লুচি তরকারি করেছে, ভাত করেছে, আলু সেদ্ধ দিয়ে ভাত করেছে বাবার জন্য। তো বাবা এই ভাত খেয়ে গেল, আর মা আজকে লুচি টুচি খাবে। আজকে বোধহয় কি একাদশী, না একাদশী বোধহয় মা আজকে ভাত টাত খাবে না। তো এখন আমি চা খাবো বলে চা খাইনি আমি সকাল থেকে। মা সব রান্না করা হয়ে গেল, তারপরে আমি ঘুম থেকে উঠেছি। শরীরটা খারাপ খারাপ লাগছিল রাত্রে আমার, ওই জন্য ঘুম থেকে অনেক দেরি করে উঠেছি। 9:30টার সময় উঠেছি। সকালবেলা স্যার পড়াতেও এসেছিলো, মায়ের চাটা করে দিয়েছিল। তো এখন যে আমি ফ্রেশ হলাম, বাবাই যাচ্ছিলো বলে বাবাইকে রেডি করে দিলাম, ভাত মেখে খাইয়ে দিলাম। এইসব করে ও বেরিয়ে গেল। তারপরে ভাবলাম নিশ্চিন্তে ধীরে সুস্থে এবার চাটা খাইয়ে দিতে বসে। আমি মা দুজনেই চা খাবো। মা চা বানিয়ে রেখেছে 2 কাপ চা, কিন্তু গ্যাস ধরাতে পারছি না। গ্যাস ধরাতে গিয়ে দেখছি লাইটারটা গেছে খতম। কদিন ধরে লাইটারটা ডিস্টার্ব দিচ্ছে, আর আজকে তো ধরছেই না। মা রান্না করেছে, হাফ লুচি ভেজে তারপরে কমাতে গেছে, গ্যাস বন্ধ হয়ে গেছে, আর এটা দিয়ে ধরানোই যাচ্ছে না। সকালবেলা দেশলাই দিয়ে ধরেছিল, দেশলাইয়ের কাঠিও নেই এখন। তো মাকে পাঠালাম আবার দোকানে দেশলাই আনলে তাই চাটা গরম করে খাবো। আর মা এদিকে আলুর তরকারি বানিয়েছে, বাকি চচ্চড়ি, আলুর একদম যে মাখা মাখা তরকারি হয় সেটা। আর লুচিটা কোথায়, লুচি সকাল থেকে কিছু খাওয়া হয়েছে। মা খেয়েছে, বাবাই তো ভাত খেয়েছে, আর আমি এখন চা দিয়ে খাবো একটু। আরও আটা মেখে এখানে গোল্লা করে রাখা আছে, কিন্তু এই যে আটা মেখে রাখা আছে কিন্তু বেলেনি আর ভাজেনি, কারণ এই গ্যাস চালাতে পারছিল না। এখন আর ভাজার দরকারও হবে না, কারণ চা লুচি আছে। এখন চা দিয়ে খেলেও আর হয়েও থেকে যাবে। আর মা যখন দুপুরবেলা খাবে তখন ভেজে নেবে, এখন গরম গরম ভাজবে। আর এখন কাজ আছে আমার, চা খেয়ে ওই ঘরে বিছনাটা, আমাদের ঘরে বিছনাটা তুলবো। আর রান্না বান্না আজকে কিছু মনে হয় করতে হবে না। কালকে 2 রকম মাছ করেছিলাম, শুক্তো করেছিলাম, সবই আছে। এখন যদি পারি একটু টক ডাল করবো, যা গরম পড়েছে। একটু টক ডাল করলে, আর ভাতও তো হয়েই গেছে, মা ভাত করেই নিয়েছে। তো পারলে একটু টক ডাল করবো, না হলে কিছুই রান্না করতে হবে না। সব ফ্রিজ থেকে বের করে গরম করবো, খাওয়ার সময় ব্যাস হয়ে যাবে। কালকে অত কিছু রান্না করেছি, দেখেইছো তো কত রকম পদ হয়েছিল, প্রায় 10-12 পদ হয়ে গেছে কালকে। আর ওই জন্য আজকে আর রান্না করা লাগবে না। চলো দেখি মা দেশলাইটা আনুক, তারপর চা খাবো বসে বসে। এই যে আমি একটু লুচি নিয়েই নিলাম, নিয়ে খেতে লাগি। মা আসুক, তারপরে চা গরম করবে, ওখানে খাবো। কালকে সারাটা দিন যা গরম ছিল, রাত্রিবেলাও কারেন্ট অফের জন্য জ্বালিয়েছে। আজকে সকাল থেকে রোদের তাপ সেই লেভেলের আছে, কিন্তু দেখছি একটু ঘাম হচ্ছে না, মানে বাতাস পুরো শুষ্ক। গরমকালে ঠোঁট ফাটছে আমার, মানে তাই ভাবছি যে কোনো সময় এগুলো শীতকালে হয় যেগুলো, সেগুলো এখন দেখছি গরমকালে হচ্ছে। তো যাই হোক, এই জানলায় বসে খেলে একটু তাও বেশ হাওয়া বাতাস আসে, গায়ে ভালো লাগে। তো এখন মা আসলো দোকান থেকে, তারপরে চা গরম করলো, আমি চা খেলাম। খেয়ে দিয়ে এখন এই কাজগুলো করছি, একটু গোছগাছ করবো। মাসি চলে আসবে তো একটু পরেই, ধরো 12টার মধ্যেই চলে আসবে। তো ভাবছি যে ঘরদোরগুলো একটু মুছে টুছি পরিষ্কার করি, আর রান্নাঘরটাও একটু পরিষ্কার করব। তো বাবা এসে বল টল ছিটিয়ে আমাদের বেডরুমের ঘরে খাটের তলায় ঢুকিয়ে দিয়েছিলো, সেখান থেকে বের করে একটা ব্যাগের মধ্যে ভরে ফুটবলটাকে রাখলাম। ফুটবলে অনেক নোংরা থাকে, ও মাঠে গিয়ে খেলে, আবার ওইভাবে রেখে দেয়, তো সেই কারণে। আর ফ্রিজ মুছলাম, টেবিল মুছলাম, দেখলে আয়নাটা মুছলাম, বেসিন মুছলাম। এবার রান্নাঘরে এসেছি। রান্নাঘরে কালকে কিছু এঁঠো কাটা আছে, সেগুলো পরিষ্কার করে রাখি, কারণ মার আজকে আবার ওই একাদশী, তো এঁঠো কাটার মধ্যে আবার সব খাবার দাবার রাখলে একটু অসুবিধা। তো
তো মা সকালবেলা স্নান করে পুজোও হয়ে গেছে, পুজো টুজো দিয়ে তারপরে এইসব করেছে। মা বাড়িতে আসলে এটাই আমার সুবিধা হয় যে অনেক কাজেই হেল্প হয়। আমি রান্নাবান্না করলে মা কেটে পেটে গুছিয়ে দেয়। আজকে যেমন রান্নাবান্নাতে সবই মা করেছে, কালকে পুজো দিয়ে, মানে মা বাড়িতে থাকলে পুজো দেওয়ার দায়িত্বটা মারই থাকে, পুজো দেওয়া, সন্ধে দেওয়া এগুলো। আর মায়ের যেহেতু গোপাল আছে, গোপালকেও নিয়ে এসছে, ওই জন্য মা পুজোর দায়িত্বটা নিজেই নিয়ে নেয়। পুজোর ঠাকুরের বাসন মাজা, ওই ঘর মোছা ঝাড়া, আর মানে সকালবেলা মা একবার ঝেড়ে মুছে পুজো দিয়ে দেয়। তারপরে মাসি যখন আসে মাসিকে বলি শুধু ওই ঘরটা আরেকবার মুছে দিতে, কারণ যা গরম হয়ে যায় না ওই ঘরটা, যতবার মোছা হয় ততই ভালো। তো ওই জন্য সকাল সকাল পুজো টুজো হয়ে যায়। আমি তো তা করতে পারি না, আমি তো দুপুরবেলায় পুজো করি, দেখেছো, স্নান টান করে রান্নাবান্না করে স্নান করে তারপরে পুজো করি। সকালবেলা হয়ে ওঠে না, পারি না আসলে। মায়েরা যেটা পারে আমরা কি সেটা পারি? ওদের জেনারেশন আর আমাদের জেনারেশন এক করলে হবে? আমরা তো সেটাই। এরপরে আরও জেনারেশন যখন আসবে তখন তো সেই পুজোর আঁচটাও থাকবে কিনা তার ঠিক নেই, সব হয়তো উঠেই যাবে। তো যাই হোক, এই যে সব বাসনগুলো গুছিয়ে নিলাম আমার ক্যাবিনেটের মধ্যে, আর এঁঠো বাসনগুলো সব গামলায় করে রাখি। মাসি যদিও আসে আজকে, মানে এসে তো বিকেলবেলা বাসন মাজে, তবে ওই দুপুর থেকে জমাতে থাকি যে কটা হয়। আজকে বেশি একটা বাসন ছিল না, তো মাসি পরে এসে কি করে, মানে 12:30টার দিকে এসেছিলো, এসে ঘর মুছেছে, আর বাসনও তখনই মেজে গেছে। বললো যখন অল্প কটায় আছে আর রান্নাবান্নাও, আমি বললাম হবে না মাসি আর, তাহলে বললো তাহলে মেজেই রেখেই যাই। রোদ থাকলেও একটু হাওয়া বাতাস ছিল, শুষ্ক শুষ্ক আবহাওয়া, বললাম না, বলছে কি আজকে আমার গরম লাগছে না, আমি মেজে রেখেই যাই। তো তাই এখন যা ইচ্ছা মাসির তাই করলো। অল্প বাসন ছিল বলে মেজে রেখে গেল, দুপুরের পরে আর আসবে না বললো। তাই বললাম ঠিক আছে তাই করো। তাই যে সব গুছিয়ে রাখলাম। এবার বেসিনটাকে মাজবো। হাঁড়িতে কিছুটা কালকের অল্প একটু ভাত ছিল, সেগুলো রেখে দিলাম। আর কাটাকুটা রাত্রে যেগুলো খাওয়া হয়েছে সেগুলো আর ফেলা হয়নি, কুকুরকে দেওয়া হয়নি, সেগুলোই সব গুছিয়ে ওই হাঁড়িটার মধ্যে রেখে দিলাম। মাসি যখন আসবে ওখানে ড্রেনের ওখানে দিয়ে দেবে, কুকুর এসে খেয়ে নেবে। আবার দুপুরবেলা যখন হবে খাওয়া দাওয়া তারপরে আবার দিয়ে আসবো। আর এই বাটিটা কালকের থেকে ইউজ করছি, কালকে চাটনি রেখেছিলাম। আর আমি ভাবলাম কি কাচের বাটি তো বেসিনেই মেজে নিই, কারণ কলে নিয়ে গেলে যদি মাসির হাত থেকে পড়ে তাহলে যাবে ভেঙে। ওই জন্য কাচের বাটি বা গ্লাস হলে না আমি ঘরেই মেজে নিই। তো মাজলাম, ওই কিন্তু দেখছি কি মাজার পরে বাটিটার পেছন থেকে রঙটা, কালো রঙটা যেটা করা রয়েছে না, ওটা উঠে যাচ্ছে। এখন কি জানি ওটা মাজতে মাজতে কি পুরোই সাদা হয়ে যাবে নাকি পুরোটা কালো থাকবে কে জানে। দেখাই যাক কি হয়। কিছু কিছু জায়গায় উঠে গেছে কালো রঙটা, রং করা রয়েছে পেছন দিকটা, মানে নর্মাল যেই কাচের বাটি হয় সাদা, তার উপরেই কালো রং করা রয়েছে। তো যাই হোক, এই যে বেসিনটাকে মেজে নিলাম ভালো করে, এখানে জল পড়েছিল খানিকটা, সেটাই মুছে নিলাম। আর এগুলো কাচবো, যেগুলো রান্নাঘরের নেতা থাকে এগুলো তো স্নান করার সময় প্রতিদিনই কেচে দিই। তাই যে রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর ওইখানে কড়াইতে ওই যে লুচির তেল ঠেল রয়েছে, তো ওই জন্য ওখানেই রাখলাম। তো এবার আমি একটু ডাল বানিয়ে নিলাম। প্রথমে ভাবছিলাম কি বানাবো না, তারপরে ভাবলাম কি না, একটু যা গরম পড়েছে একটু আম ডাল খেতে খুব মন চাচ্ছে, তাই, আর বাবাও ভালোবাসে আম ডালটা, তাই একদম অল্প করে বানালাম। আর এই আমগুলো কেনাও না, আমাদের পাশের বাড়ির যে আমাদের পাশেই যেই জানলাটায় ওখানে বসি না, ওখানে দেখুন একটা আম গাছ আছে, ওখান থেকেই পড়েছে বাড়ির মধ্যে। মা আবার কুড়িয়েছিল 3-4টে মতো ছোটো ছোটো একদম আম, যার আঠিও হয়নি, একদম আমসি টাইপের, সেই আম দিয়ে করেছি, ভালোই হয়েছিল খেতে। আর যে তরকারিগুলো তোমাদের দেখালাম, কালকের সব তরকারি মাছ টাছ রয়েছে, ওই দিয়েই দুপুরে খাওয়া হবে। তো এখন গুড ইভিনিং, সন্ধেবেলা, ঘড়িতে বাজে 7টা। বাবাই চলে গেল আঁকার ক্লাসে, ওর আজকে তো ড্রয়িং ক্লাস থাকে, 6:30 থেকে স্যার আসে, ওখানে চলে গেল। আর আমি আর মা বসেছি এখন চা বিস্কুট খেতে। আর ভিডিওটা আর কন্টিনিউ করব না, আমি 2 দিনের ব্লগ একসাথে করে দিচ্ছি দেখলেই, কারণ কালকে খুব একটা বেশি বড় ব্লগ আমি করিনি, ছোট্ট একটুখানি হয়েছিল। আর এত গরমে না ভিডিও করতেও এনার্জি পাচ্ছি না, জানো তো। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।